সকলকে আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা। এই আন্দোলন বা সংগঠনের কাজ করতে গিয়ে বিভিন্ন বাড়ি গিয়ে প্রত্যক্ষ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। বহু শিক্ষিত মানুষ তারা বলে থাকেন যে ভারতবর্ষে যা অবস্থা এখন, তাতে করে বৌদ্ধ ধর্মের প্রত্যাবর্তন কোনো মতেই সম্ভব নয়। বৌদ্ধ ধর্মকে আর ফিরিয়ে আনা যাবে না। এই আশপাশ এলাকায় যত মানুষজন বাস করে, যদি আমরা তাদেরকে সরাসরি যাই, একথা কিন্তু শুনতে হবে। আমরা যদি তাদের কাছে প্রশ্ন করি যে আমি ধরে নিলাম বৌদ্ধ ধর্মকে আর কোনো দিন ভারতবর্ষে ফিরিয়ে আনা যাবে না, ধরে নিলাম, তাহলে আপনি কি চুরির কার্যকে, চুরি করাকে সমর্থন করেন? বেবিচারকে সমর্থন করেন? নেশা করা সমর্থন করেন? খুন করা সমর্থন করেন? মিথ্যা কথা বলা সমর্থন করেন? তখন বলছে না না, এসব কেন করব। তাহলে আপনি কি করে বললেন ভারতবর্ষে ফিরিয়ে আনা যাবে না? এ তো আপনার ভিতরে রয়েছে। যে জিনিসটা আপনার ভেতরে রয়েছে সেই জিনিসটা আবার ফিরিয়ে আনা যাবে না। ধরা যাক আপনি চুরি করলেন, এই যে যেটা চলছে দেখছেন। খুন করলেন, এই যে আরজিকর কাণ্ড দেখছেন। নেশা, এইখানে কেউ নেশা করে এসছেন নাকি? না। বেবিচার, ওই যে আরজিকর কাণ্ড বা ইত্যাদি আরও প্রচুর। মিথ্যা কথা বলা, হ্যাঁ, তো এইগুলো আমরা তো দৈনন্দিন জীবনে সর্বক্ষণ লালন পালন করে চলি। পরিবার জীবনে, সমাজ জীবনে, আমার চাকরি বা কর্মস্থলে, এই যে একটা স্কুল, এগুলো তো পালন করি। এর পরেও আমরা বলছি সেই মানুষের ধর্ম, সেগুলো নাকি লুপ্ত হয়ে গেছে। আরে এই জিনিস কোনোদিন লুপ্ত হয় নাকি? তখনই তারা স্বীকার করে হ্যাঁ এটা তো ঘটনা। হ্যাঁ, এর সঙ্গে সংযুক্ত হয়েছে কিছু কুসংস্কার, ধর্মান্ধতা, অবৈজ্ঞানিক কিছু আচার আচরণ, সেইগুলো জড়িয়ে গেছে আমাদের সঙ্গে। ফলে আমাদের মনে হচ্ছে যে বৌদ্ধ ধর্মের প্রত্যাবর্তন সম্ভব নয়। আমরা যদি ধর্মস্থলে বৌদ্ধ লিখি, এই তো সামনের বছর সেন্সাস সম্ভবত এপ্রিল থেকে শুরু হবে, সরকারের অ্যানাউন্সমেন্ট দিয়েছে, জনগণনা, তখন ধর্মস্থলে লিখতে হবে। তো আমরা যদি বৌদ্ধ লিখি, আমরা ইতিমধ্যে কোথাও কোথাও হয়তো লিখেছি সরকারি কর্মস্থলে, আমি তো নিজেও লিখেছি, আমি স্কুলে লিখেছি। তখন হেডমাস্টার মশাই বলছে কি যে আপনি বৌদ্ধ লিখেছেন, আপনার কি সার্টিফিকেট আছে? আমি বললাম আপনি কি লিখেছেন? আমরা হিন্দু লিখেছি। আপনার সার্টিফিকেট আছে? বা আর আমার সহকর্মী যারা হিন্দু লিখেছে তাদের সার্টিফিকেট আছে? কেউ সার্টিফিকেট দিয়েছে আপনাকে? তা বলছে না, সেটা দেয়নি তো। তাহলে আমার কাছে চাইছেন কেন? বলছে হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। পরে এবার বললাম আমার সার্টিফিকেট আছে, আপনাদের সকলের আছে কেন? না, আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব জায়গায় অশোক স্তম্ভ আছে, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভিসা কার্ড, যে যার আছে আর কি। এই যে আইডেন্টিটি নিয়ে আমাদের ফটো আই কার্ড নিয়ে ভোট দিতে যেতে হয়, আছে কি না অশোক স্তম্ভ? কি ওটা? স্বয়ং আদালত থেকে শুরু করে, পুলিশের টুপি থেকে শুরু করে, টাকা পয়সা থেকে শুরু করে, কোথায় নেই অশোক স্তম্ভ? তাহলে সরকার তো বৌদ্ধ ধর্মের কার্ড দিচ্ছে, আমরা লিখছি অন্য, সেটা আলাদা কথা। আরে এখানে তো বল্লাল সেন রাজত্ব করেছে, সমুদ্রগুপ্ত রাজত্ব করেছে ভারতবর্ষে, চন্দ্রগুপ্ত রাজত্ব করেছে, চন্দ্রগুপ্ত মৌর্য নয়, আলাদা, আরও বাবর, হুমায়ুন রাজত্ব করেছে,
রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে, হ্যাঁ, ও মাউন্ট ব্যাটেন পর্যন্ত এরাও রাজত্ব করেছে। তাদেরও লোগো ছিল, সিম্বল ছিল। তো একজন রাজার সিম্বল আমাদের ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। তো কি অশোকের স্তম্ভ? তো আমি যদি সেই মোতাবেক বৌদ্ধ লিখি, তা আদালত কি আমাকে অস্বীকার করতে পারবে? তাহলে আদালতের ওপরে তো অশোকের স্তম্ভ রয়েছে, ওটাকে তো ডিলিট করে দিতে হবে, পারবে? তাহলে যে মানুষগুলো আমরা প্র্যাকটিক্যালি বলছে, তাদের দরজায় দরজায় গিয়ে আমাকে প্রচার করতে হবে। আমরা কি সে সাহস আছে? আমাদের সে সময় আছে? মানুষের বাড়ি বাড়ি গিয়ে খুব সহজ সরল ভাষায়, আমি অনেক জ্ঞানী পণ্ডিত, অনেক ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি জানি, কোনো কাজ দেবে না এইসব মানুষের কাছে। সহজ সরল, এই যে যারা আমরা স্কুলে চাকরি করি না, এই যে রুমটা স্কুল, এখানে কি আছে? টেবিল আছে, এই বেঞ্চ আছে, ব্ল্যাকবোর্ড আছে, ফ্যান ঘুরছে, হাতের কাছে এগুলো ম্যাটেরিয়ালস। আমরা কি করি? চেয়ার একটা থাকে। আমরা কি করি? যখন ছাত্রদের বোঝাই, বিষয়ের মধ্যে যাই, সে যে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, যাই হোক, আমরা যখন ছাত্রদের বোঝাই, তখন এই হাতের কাছে যে চোখের সামনে যেগুলো দেখা যায়, ওই দরজা দিয়ে, জানলা দিয়ে গাছ দেখা যাচ্ছে ইত্যাদি, এইগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করি। এইগুলো উপস্থাপন করে কায়দা করে বিষয়ের মধ্যে ঢুকে যাই, তখন ওর ব্রেনে সেট করে। এটা শিক্ষকদের টেকনিক, পলিসি। আমাদেরকে সেইভাবে কিন্তু বিএড ট্রেনিং শেখানো হয় স্কুলে চাকরি করবার জন্য। যারা স্কুলে চাকরি করেন তারা জানেন এটা। আর আমি যদি এই এই চোখের ছাত্রের চোখের সামনে যেগুলো আছে, এইগুলোকে বাদ দিয়ে ওই ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি এক্সাম্পল স্বরূপ, তখন ও বুঝতে পারে না অনেক সময়। এগুলো খুব প্র্যাকটিক্যাল হতে হবে। মানুষকেও খুব সহজভাবে বৌদ্ধ দর্শন বোঝানো যায়। আজকের বৌদ্ধ দর্শন থেকে বিচ্যুত, তাই সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে। কেন এত তোলপাড় হচ্ছে? কেন এত ছেলে মেয়ে চাকরি হারাও হলো? কেন এত এই এমএলএ এমপি ইত্যাদি এইসব নানান কিছু হচ্ছে? কি কারণ? তো সেই বৌদ্ধ দর্শন থেকে বিচ্যুত। এখানে যদি আমরা কেউ বৌদ্ধ দর্শন থেকে বিচ্যুত হই, এই নরেন্দ্রপুর বা সোনারপুর থানার পুলিশ এসে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, কিছু করার নেই। এটা সংবিধান, সংবিধান বৌদ্ধ দর্শনের উপর লেখা। যারা বলে আমেরিকা ব্রিটেন থেকে টুকে নিয়ে লিখেছে, আম্বেদকরকে ছোট করতে গিয়ে ভারতকে, নিজের দেশকে, নিজের জন্মভূমিকে ছোট করে তারা। এমন ননসেন্স আমাদের দেশবাসী মধ্যে আছে, তারা আম্বেদকরকে ছোট করতে হবে, তাই সংবিধানকে ছোট মানে করতে গিয়ে সংবিধানকে বলে আম্বেদকর টুকে লিখেছে। আরে এইখানেই তো নালন্দা, তক্ষশিলা, অদন্তপুরী, সোমপুরী ছিল, বিদেশিরা এখানেই তো পড়তে আসতো, দর্শনটা তো এখান থেকেই পেয়েছে। তারপর তো অক্সফোর্ড, ওসমানিয়া, এই তারপরে কলম্বিয়া, ও তো সেদিনকার গল্প। কোথা থেকে পেলো ওরা এই দর্শন? এই বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, কোথায় পেল এগুলো? এই ভারতবর্ষের মাটি থেকেই, বুদ্ধের থেকে, অশোকের থেকে পেয়েছে। তো সেইটা নিয়ে ওরা নিয়ে ওদের মতন করে ডেভেলপ করেছে। করতেই পারে। একজন কৃষক ধান চাষ করে, চাল তুষ হয়। ইন্ডাস্ট্রি কী করে? চাল থেকে মুড়ি বানায়, চাল থেকে আরও অনেক খাবার বানায়। একজন কৃষক গম উৎপাদন করে, গম থেকে আটা, ময়দা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। ভারতবর্ষ এই দর্শন বিদেশে নিয়ে গেছে, সেই দর্শন থেকে ডেভেলপ করেছে। করতেই পারে। কনস্টিটিউশন করেছে, সম্রাট অশোকের কনস্টিটিউশন থেকে, বুদ্ধের দর্শন থেকে বিভিন্ন দেশ নিয়েছে, কিন্তু তাদেরও বিচ্যুতি ঘটে গেছে। আর আমরা সেই ভারতবর্ষকে দেশবাসী হিসাবে অপমান করে চলেছি আম্বেদকরকে ছোট করবার জন্য, যে উনি নাকি ওখান থেকে লিখেছে। নিজের জন্মভূমিকে ছোট করা হচ্ছে, এই বোধ নাই। যাই হোক, আমি বেশি একটা বাবা সাহেবেরই ত্রিপিটক, মানে
ত্রিপিটক থেকে দু একটা কথা উনি বাবা সাহেব নিজে করে গেছেন, এটা বলি আমি কথা শেষ করছি। বাবা সাহেব, আমরা তো ত্রিপিটক গ্রন্থ হাতের কাছে সরাসরি পাই না, তো উনি ত্রিপিটকের সার কথা 25টা বাক্যে লিখে গিয়েছেন। ওই যেমন 22 প্রতিজ্ঞা, ওটা একটা বিষয় আছে, যেমন ত্রিশরণ, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল একটা বিষয় আছে, তেমনি ত্রিপিটক। আজকের যখন 19 শতকে নবজাগরণ আন্দোলন হচ্ছে বাংলার বুকে, ভারতবর্ষে নয়, বাংলার বুকে, অবিভক্ত বাংলায়, রামমোহন তখন বেদ বেদান্তকে সামনে আনছেন, মুসলিমরা তাদের কোরআনকে সামনে আনছেন, আমাদের হরিচাঁদ ঠাকুর বললেন বেদ বিধি নাহি মানি। কিন্তু আজও পর্যন্ত আমি জানি না কি অযাচিত কি কারণ আছে, ত্রিপিটকের কথা আমরা বলি না। ওরা বেদের কথা বলে, গীতা পাঠ করে, কোরআন পাঠ করে, ঠিক আছে, তাদের ইচ্ছা। আমরা ত্রিপিটকের কথা বলি না কেন? জড়তা কোথায়? বাবা সাহেব তো করে গেছেন, দেখিয়ে গেছেন। তাহলে কি বলেছেন ত্রিপিটকে? উনি লিখে গেছেন, স্বাধীন সমাজে ধর্ম আবশ্যিক। এই যে একটা নাস্তিক মঞ্চ, আমরা অনেক সময় বলি না এই সব ধর্ম টর্ম চলবে না। আরে ধর্মের মানে জানে কি? এই যে মানুষের যে সাধারণ জীবন যাপন, এই যে পঞ্চশীল, অষ্টাঙ্গিক মার্গ, এগুলোই তো ধর্ম, জীবনশৈলী। অহিংসা, সাম্যবাদ, শত্রুতার দ্বারা শত্রুতাকে দমন না করা, অহিংসার দ্বারা শত্রুর মন জয় করা, এইগুলো মানুষের ধর্ম। তো এই সমাজে এগুলো দরকার আছে, এই ধর্মের দরকার আছে। মানুষ কখনো বিধর্মী হতে পারে না, এইটা ত্রিপিটকে সেই সময় বলে গেছেন বুদ্ধ। 2 নম্বর, সব ধর্মই গ্রহণযোগ্য নয়। 2 নম্বর কথা, কিন্তু সব ধর্ম কি গ্রহণযোগ্য? আমি খুন করব, ব্যভিচার করব, গ্রহণযোগ্য? এটা হয় নাকি? বা আরও কিছু। 3 নম্বর, ধর্মের সম্পর্ক জীবন তথ্যের সঙ্গে ঈশ্বর বা আত্মা বা স্বর্গ বা মর্ত সম্পর্কীয় কল্পনার সঙ্গে নয়। বুদ্ধ কবে বলে গেছে? আমরা ওপরে কে আছে, কত বিজ্ঞান মনস্ক, আমরা সেটাকে ধর্মে পরিণত করে ফেলেছি। সেখানে ত্রিপিটকে বলছে বুদ্ধ, ধর্মের সম্পর্ক জীবনের তথ্যের সঙ্গে। এটা বাস্তব, ফিজিক্স, বাস্তব। ঈশ্বর বা আত্মা, স্বর্গ, মর্ত ইত্যাদি কাল্পনিক কোনো বিষয়ের সঙ্গে নয়। পরিষ্কার বৌদ্ধ দর্শনটা তাহলে কি? 4 নম্বর, ঈশ্বরকে ধর্মের কেন্দ্র করা অবৈধ। আমরা কি করেছি? কেউ ঈশ্বর, কেউ বা নাম দিয়েছি আল্লাহ, কেউ বা নাম দিয়েছি গড। ওই জল ওঠার পানির মতন, হ্যাঁ, ওই সমার্থক শব্দ আর কি। ওই নাম দিয়ে একটা ব্যাপার একটা আছে, এবার তার মোহে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর ওই মার দাঙ্গা, ও আলাদা সে আলাদা, ওর জিনিস এ কিনতে পারবে না, ওই সেই করে বেড়াচ্ছে। এই সমাজে তাই চলছে, এবং এবিপি আনন্দের সুমনের চ্যানেলেও তাই চলছে। কেউ কি এগুলো ব্যাখ্যা করে? তাহলে তো সমাজটা শান্ত হয়ে যেত, হিংসা মুক্ত হতো, কুসংস্কার মুক্ত হতো। না, আমাদের সমাজের শিক্ষিত তথাকথিত ABCD অ আ ক খ শেখা, ওই যে সুমনের চ্যানেলে বসে না, ABCD আর অ আ ক খ শিখে ডক্টরেট পেয়েছে, ওরা এগুলো বলবে না। ওরা চায় সমাজের মধ্যে মার দাঙ্গা খুন হিংসা এগুলো চলতে থাকুক, ওরা এগুলো শোনাবে না মানুষকে। তাই জন্য আমরা বুঝতে পারছি না। তো ঈশ্বরকে ধর্মের কেন্দ্র করা অবৈধ, পরিষ্কার। 5 নম্বর, আত্মার মুক্তিকে ধর্মের কেন্দ্র করা অবৈধ, পরিষ্কার। এই যে আত্মা, গীতার যে আত্মা তত্ত্ব রয়েছে, সেইটাকে আবার ধর্মের কেন্দ্র করা হয়েছে বলে এবার কি না একজন মারা গিয়েছে, একটা গীতা চাপি দেওয়া হলো বুকের উপরে, কি না তার আত্মা বেঁচে রয়েছে, এইবার তাকে ওই পিণ্ড দিতে হবে, শ্রাদ্ধ করতে হবে, অসৌচ পালন করতে হবে, আঘাটে চান করতে হবে, ব্রাহ্মণ দিয়ে, ইত্যাদি ইত্যাদি। গল্পটা আছে তো একটা, চলছে এই গল্প আত্মাকে কেন্দ্র করে মানুষ মরে গেলে। সেখানে ত্রিপিটকে কবে বলে গেছে যে আত্মাকে মুক্তির ধর্মের কেন্দ্র করা অবৈধ?
ছয়, পশু বলিকে ধর্মের কেন্দ্র করা অবৈধ। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ হতো না, বেদে লেখা নেই। পাঁঠা বলি, এই দক্ষিণেশ্বরেই পাঁঠা বলি হতো। কি কত বছর আগে বন্ধ হয়েছে দক্ষিণেশ্বরে পাঁঠা বলিটা? রামকৃষ্ণদেবের আমলেও তো দক্ষিণেশ্বরে পাঁঠা বলি হয়েছে। তো এই যে পশু বলিকে ধর্মের কেন্দ্র করা হয়েছিল, এটাও অবৈধ, ত্রিপিটকে বলে গেছেন গৌতম বুদ্ধ। 7, প্রকৃত ধর্ম মানুষের হৃদয়ে বাস করে, শাস্ত্রে নয়, কোনো বইয়ে বাস করে না, শাস্ত্রে বাস করে না। আর আমরা মনে করি ওই অমুক বইয়ে বলেছে, অমুক গ্রন্থে বলেছে, অমুক জায়গায় বলেছে ধর্মের, এই খুঁজে বেড়াই সাধারণ মানুষ। না, এখানে বাস করে। আমি চুরি করব না নেশা করব, ব্যভিচার করব কিনা আমার মনের ভেতরে, আমি হিংসা করব কিনা, আমার ভাইকে হিংসা করব কিনা, আমার মা বাবা, বৃদ্ধ মা বাবাকে দেখব কিনা, নাকি বৃদ্ধ মা বাবা হয়ে গেছে তাকে দূরে সরিয়ে দেব, ইত্যাদি। কোথায় বাস করে? এখানে। ধর্মটা এখানে বাস করে, বাইরে না। 8, মানুষ ও নৈতিকতা অবশ্যই হবে ধর্মের কেন্দ্র। মানুষ এবং নৈতিকতা, না হলে ধর্ম এক নিষ্ঠুর সংস্কার। বুঝতে পারছেন? 9 নম্বর, নৈতিকতা জীবনে আদর্শ হওয়াই যথেষ্ট নয়। ঈশ্বর নেই বলেই এ অবশ্যই হবে জীবনের নিয়ম। নৈতিকতা জীবনের আদর্শ হওয়াই যথেষ্ট নয়। আমি ঈশ্বরকে মানি, মানে কল্পিত একজনকে মানি, আবার আমি বলি নৈতিক জীবনযাপন করছি। বুদ্ধ বলছে এটা ঠিক নয়, দ্বিচারিতা। তুমি যদি নীতি নৈতিকতা মানো, তাহলে কল্পিত কিছু মানতে পারো না। এই 9 নম্বর বাক্যে সেটাই বলা হয়েছে। 10, ধর্মের কাজ বিশ্বের পুনর্গঠন এবং সুখবিধান করা। আজকের বিশ্বের সুখবিধান না করে ধর্ম কি হচ্ছে? সাম্প্রদায়িকতা, বিভিন্ন রকম, যা চোখের সামনে দেখছি। কি একটা বিশ্রী কাণ্ড শুরু হয়ে গেছে। হাতে মোবাইল, অথচ মানে মন পড়ে রইল অন্ধকারে, দেহের নাচন আলোয়। দেহটাকে আলোয় নাচাচ্ছি আর মনটা অন্ধকারে পড়ে রয়েছে। হ্যাঁ, হাতে মোবাইল ফোন আর যাবতীয় কুসংস্কার, অবৈজ্ঞানিক নিয়ে চলছি। বিশ্বের অশান্তির জন্য দায়ী স্বার্থের সংঘাত, আর একমাত্র সমাধান অষ্টমার্গের অনুসরণ। ওই যে সম্যক দৃষ্টি, অষ্টমার্গ, সম্যক বাক্য, সলিউশন বলছেন বুদ্ধ। 12 নম্বর, সম্পত্তির ব্যক্তি মালিকানা এক শ্রেণীকে ক্ষমতা দেয়, অন্যকে দুঃখ দেয়। পুঁজিবাদ, পুঁজিবাদের বিপক্ষে কথা। অশোকের স্তম্ভে 4টি সিংহ আছে, সিংহের পেটে যখন খাবার থাকে তখন সে পশু হত্যা করে না। আর বাঘ কী করে? পেটে খাবার আছে তবু সামনে একটা পশু পেলে সেটা হত্যা করে সঞ্চয় করে। মানে বাঘ পুঁজিবাদী, সিংহ পুঁজিবাদী নয়। আমাদেরকে তাই বুদ্ধ বলছেন তোমরা পুঁজিবাদী হয়েও না। পুঁজিবাদী হলে দেশে গরিব মানুষ বাড়বে, সমবন্টন, অর্থের সমবন্টন, সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেই কথা ত্রিপিটকে বলা আছে। আমরা কি একবার ভেবেছি? আমাদের মনটাকে সেইভাবে কি তৈরি করেছি? আজকের এই ব্যক্তি পুঁজি, শিক্ষা, হাসপাতালের চিকিৎসার জন্যই আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা পাওয়া যায়। কী দরকার ব্যাংক অ্যাকাউন্ট কেন করব আমরা? এসবের দরকার নেই, কিন্তু আমরা সবাই করেছি তো। রাষ্ট্র আমাদের এইগুলো কিনে নিতে হয়, তাই জন্য করেছি। যদি এগুলো এইভাবে কিনতে না হতো, সরকারি ব্যাপারে চলতো, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল যদি হতো। হচ্ছেটা কি? বাই দ্য পিপল, জনগণ দ্বারা ধরলাম সরকার হচ্ছে, বাই দ্য পিপল। তারপরের লাইন ফর দ্য পিপল হওয়া উচিত ছিল, না, ফর দ্য পিপল হচ্ছে না, ফর দ্য কর্পোরেট। কর্পোরেটদের জন্য হচ্ছে না, কাদের জন্য হচ্ছে? রাষ্ট্র পুঁজিপতিদের জন্য তো। বাই দ্য পিপল, ফর দ্য কর্পোরেট, আর লাস্টে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এই অফে আমি আর একটা এফ যোগ করেছি, ডবল এফ। সুইচ অফ করে দাও জনগণকে, বাতিল করো, জনগণকে বাতিল করো, অফ করে দাও। ব্যাপারটা এইরকম হয়ে গেছে। যাই হোক, তাহলে সেই জায়গার থেকে আমাদের মুক্তি পেতে হবে। নির্দেশনা রয়েছে,
13 সমাজের মঙ্গলের জন্য দুঃখের কারণ দূর করে দুঃখের অবসান জরুরি। দুঃখ কী কী কারণে হয় এসব অনেক ব্যাখ্যা আলোচনা হয়েছে। সব মানুষ সমান নয়, এটা স্বীকার্য। 15 নম্বর, জন্ম নয় যোগ্যতাই মানুষ মাপার মানদণ্ড। হ্যাঁ, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, ওই গোলটেবিল বইটাকে যখন আন্দোলন করছেন বাবা সাহেব সাউথ ব্যুরো কমিটিতে, তখন বলছে কামার কুমোর হাঁড়ি তাতে মুচি কেন ভোট দেবে, মানে জন্মই ঠিক করে দেবে ইত্যাদি। এসবগুলো আমরা সব জানি, আমি ব্যাখ্যা দিচ্ছি না, অনেক আগে বলে গেছেন। যা গুরুত্বপূর্ণ তা হলো উচ্চ আদর্শ, উচ্চ বংশে জন্ম নয়। আমরা বলি না বাবারে উচ্চ বংশে জন্মেছে, কুলীন ব্রাহ্মণ, কুলীন কায়স্থ বা এই বনেদি বংশ, নাথিং, এগুলো নয়। বলছে জন্ম নয় যোগ্যতাই মানুষের মানদণ্ড, যোগ্যতাকে মানদণ্ড করতে বলছে। কিন্তু আম্বেদকর যোগ্য হয়েও সেই পাঠশালার এক কোণে বসতে হতো ছোটোবেলায়। আজও ক্লাস 10-এর ইতিহাস বই দেখবেন, ওই আগে রামমোহন, বিদ্যাসাগর, বিনয় বাদল, দীনেশ গান্ধী, সূর্য সেন অনেক পড়ানো হয়েছে। লাস্টের দিকে বলছে ভারতের সংবিধান রচনা হবে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর সম্পর্কে ইতিহাসে কোথাও লেখা আছে? লেখা নেই তো। তাহলে তার যে যোগ্যতা, তার মূল্য দিচ্ছে না, তার মূল্যটা দিচ্ছে না সিলেবাসে। তাই বলছে যে জন্ম নয় যোগ্যতাই মানুষ মাপার মানদণ্ড করা উচিত। 16 যা গুরুত্বপূর্ণ তা হলো উচ্চ, আচ্ছা 17 সবার প্রতি মৈত্রী কখনই ত্যাগ করা উচিত নয়, এমনকি শত্রুর প্রতিও। আমরা শত্রু তৈরি করছি আমাদের চারপাশে, আর তৈরি করে ভাবছি আমি ভালো থাকব। আরে বাবা, আমি শত্রু তৈরি করে তালাটা মেরে যখন বাইরে চলে যাব, আমার ঘর তো চুরি হয়ে যাবে, এ তো দেখবে না। আমি শত্রু তৈরি করছি চারপাশে, আমার ডাক্তার অসুবিধা হলো, ডাক্তারটা কে ডাকবে? আমার বাড়িতে আগুন লাগলো, জলটা দেওয়ার জন্য কে আসবে? আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, আমাকে নিয়ে নার্সিংহোমে কে যাবে, হাসপাতালে কে যাবে? শত্রু তৈরি করছি চারিদিকে আমরা। এই যে কথাগুলো বোঝার আছে। শিক্ষার অধিকার সবারই আছে, বাঁচার জন্যে প্রয়োজন, যেমন খাদ্যের তেমনি প্রয়োজনও। মানে শিক্ষার প্রয়োজন আছে, খাদ্যেরও প্রয়োজন আছে। আচ্ছা, চরিত্রহীন শিক্ষা বিপজ্জনক। এই আমাদের মধ্যে এইটাই খুব দেখা দিয়েছে, চরিত্রহীন শিক্ষা। আমরা যে শিক্ষা, সাম্প্রদায়িক শিক্ষা, এগুলো চরিত্রহীন শিক্ষা, কুসংস্কারযুক্ত শিক্ষা। ওই বিদ্যালয়ের রচনা পড়ানো হচ্ছে, দুর্গাপূজা রচনা, সরস্বতী পুজো রচনা, এইসব পড়ানো হচ্ছে, নানা রকম কাণ্ড কারখানা চলছে। যাই হোক, 20 নম্বরে কোনো কিছুই অমোঘ নয়, কোনো কিছু চিরদিনের জন্য বন্ধনশীল নয়, সব কিছু অনুসন্ধান ও পরীক্ষার অধীন। এ তো বিজ্ঞানের কথা। সেই নিউটন একটা কথা বলেছে, তারপর কর্ম পরম্পরায় চলছে একের পর এক, যেটা বিজ্ঞানে চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞান কখনই দেয় না। কত মেডিসিন হচ্ছে, ক্রমশ হচ্ছে, আগে যা ছিল ক্রমশ পাল্টে যাচ্ছে। 21 কোনো কিছুই চূড়ান্ত নয়, সেই কথাই। 22 সব কিছুই কার্যকারণ নিয়মের অধীন, নিয়ম মেনে কার্যকারণ মেনেই সব কিছু। 23 কোনো কিছুই সনাতন নয়, সব কিছুই পরিবর্তনশীল, এটাও মেনে নিতে হবে। যে আমরা মনে করছি স্থির কোনো জায়গায় কিছু আছে, বিষয়টা তা নয়, পরিবর্তনশীল। 24 যুদ্ধ অবৈধ যদি না এ সত্য ন্যায়ের জন্য হয়। হ্যাঁ, যুদ্ধও যদি বৈধ হয়, ন্যায়ের জন্য হয়, তালি করতে হবে। কিন্তু আমি আমার আধিপত্যের জন্য, দখলদারির জন্য, আমার মনের হিংসা ব্যক্ত করবার জন্য আমি যুদ্ধ করব, এটা ঠিক না। লাস্ট 25 নম্বর বিজয়ীর কর্তব্য পরাজিতের প্রতি সম্মান প্রদর্শন করা। বিজয়ীর কর্তব্য, যে বিজয়ী হবে সে যেন, যে পরাজিত হয়েছে তাকে যেন বিদ্রুপ না করে, কটাক্ষ না করে, অপমান না করে। আমরা কি দেখছি, এই চল বিজয় মিছিল বেরোচ্ছে, ওদেরকে হারিয়ে দিয়েছি, ওদেরকে অপমান করছি। কি সাংঘাতিক ব্যাপার! মানুষ হয়ে আমরা ওই তামিলনাড়ুতে ষাঁড়ের লড়াই হয় না, তামিলনাড়ুতে কি ষাঁড়ের লড়াই হয় তো, আর আমাদের গ্রামে মোরগ লড়াই হয়। পশুতে পরিণত হয়েছি, লড়াই করছি, হিংসা। হ্যাঁ, এই বিষয়গুলো ত্রিপিটকে কবে বলে গেছেন বুদ্ধ? তাহলে আমরা আজও পর্যন্ত তার সিম্বলটাকে,
অশোকের সিম্বলটাকে আমরা গ্রহণ করেছি, ভারতের সংবিধান গ্রহণ করেছে, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল হয়েছে, কিন্তু আমরা সুকৌশলে বাই দ্য পিপল ফর দ্য কর্পোরেট অফ দ্য পিপল দিয়ে মানুষকে চেপে রাখা হয়েছে, মানে অজ্ঞাতর অন্ধকারে বা তার অধিকার বিভিন্ন জায়গা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। আর বৌদ্ধ যে আইডেন্টিটি, এই বৌদ্ধ দর্শন এ কোনোদিন লুপ্ত হয় না, এটা খুব সহজ সরলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে মানুষটি তর্ক করছে তার ভেতরেই পঞ্চশীল রয়েছে, তার ভেতরেই যুক্তিবাদ রয়েছে, তার ভেতরেই মানবতাবাদ রয়েছে। আমরা যদি আলোচনা করে তার ভেতর থেকে চাগিয়ে দিতে পারি। দেশলাই আর বারুদ একই খাপে থাকে, কিন্তু দেশলাইটা বার করে একটু ঠুকে দেওয়ার কাজ। ধন্যবাদ সবাইকে। জয় ভীম, জয় ভারত।